অন্তরের কথা কি? এবার একটু ব্যাখ্যাতে যাই। অন্তরের কথা বলতে যেটা অন্তর ছাড়া সম্ভব নয়। আমাদের রবকে, সৃষ্টিকর্তাকে, বিধানদাতাকে, আইনদাতাকে, রিজিকদাতাকে, আল্লাহকে কি দেখেছেন? এই যে সালাত করতে আসছেন, কাকে খুশি করার জন্য? কার ভয়ে? আল্লাহকে কিন্তু দেখিনি, অন্তর থেকে মেনে নিয়েছেন। অন্তর থেকে কি মেনে নিয়েছে, এটা হলো অন্তরের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যে সত্য নিয়ে আগমন করেছে, সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, স্বীকৃতি দিয়েছে, তারাই মুত্তাকি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু, সূরা হুজরাত 15 নম্বর আয়াত। আর আগেরটা হলো সূরা জুমার 33 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিন তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে, এই ঈমান আনার ব্যাপারে তারা সংশয় প্রকাশ করে। আল্লাহ সালাত ফরজ করেছে, এই সালাতের ব্যাপারে আপনার কোনো সংশয় আছে? যাকাতের ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, সুদের ব্যাপারে, হারাম ভক্ষণের ব্যাপারে, আল্লাহর আনুগত্যের ব্যাপারে, প্রত্যেকটা বিধান আপনার কি কোনো সংশয় আছে? যদি আপনার মধ্যে সংশয় থাকে তাহলে আপনি মুমিন না। যদি কোনো ব্যাপারে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ কোথায়, আপনি যদি এখন চিন্তা করেন যে আল্লাহ তো বলেছে, আমি এটা মানি না, আল্লাহ সারা জমিনে সর্বত্র বিরাজমান, তার মানে আপনার অন্তর থেকে আল্লাহকে স্বীকৃতি দিতেই পারেন। আপনার ঈমান কোথায়? এই জন্য ঈমানের প্রথম কথা হলো অন্তরের স্বীকৃতি। কিসের স্বীকৃতি? অন্তরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইয়ালকাল্লাহা বিহিমা আবদুন গায়রা শাকিন ফিহিমা ইল্লা দাখালাল জান্নাহ। কেউ যদি এই সাক্ষ্য নিয়ে আল্লাহর সাথে, এই অবস্থা নিয়ে, অন্তরে কোনো সংশয় নেই, এমন অবস্থা আল্লাহর সাথে সাক্ষাৎ করে, নবী বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, সহিহ মুসলিম 27 নম্বর। এটা হলো অন্তরের কথা। অন্তরের আমল কি?